কি রান্না করবি? কি রান্না করবি আমি নিজেই জানি হবে, কিন্তু পরে সেটা কোনো কাজেই লাগে না, মানে ওটা না হলেও চলে দেবো। অমনি লুচিগুলো বলবে আমায়, আরে ভাই এবার আমায় তুলে নে, আমি আর পাচ্ছি না এই গড়গড় করে ফুলে উঠতে। টেস্টি খেয়ে নে তাহলে সবটা। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ হলো তোমার মঙ্গলবার, ঘড়ির কাঁটা এখন 7:30টার ঘরে। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, কিন্তু আজকে অফিস যাবো না, কারণ আমাদের অফিসে মানে সেন্টারে জল ঢুকে গেছে জানো তো। সেই জন্য স্যার সকালবেলায় ফোন করে বললো আজকে তোমার ক্লাস হবে না, তুমি সমস্ত গ্রুপে জানিয়ে দাও আজকে ছুটি। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে বিস্কুটটা ছিল না, বিস্কুটটা একটু ঢেলে নিয়ে চাটা বসালাম। তো আজকে ভাবলাম তোমাদের সাথে একদম একটা ঘরোয়া আড্ডায় গল্প করব, মাসের শেষে হাতে কিভাবে একটু হলেও টাকা রাখা যায়। আমি নিজে তো কাজ করি, সংসার চালাই, তাই বুঝতে পারি মাসের শেষে টাকা হিসাবটা কতটা টাইট হয়ে যায়। হঠাৎ করে এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্যে, অনেকদিন আগে এক বন্ধু বলেছিল যে দিদি তুমি মাসে কিভাবে টাকা রাখো এই নিয়ে একটা ভিডিও বানিও। তাছাড়া আমি যাতায়াত করার সময় অনেক বন্ধুদের সঙ্গে প্রায় দেখা হয়, তারাও বলে যে কিভাবে খরচাটা চালাও এই নিয়ে একটা ভিডিও বানিও, কিভাবে মানে মাসে 500 টাকা হলেও সেভ করা যায়। এই জিনিসটা শিখেছি আমার এক বন্ধুর কাছ থেকে। সে বলতো যতই আয় করো না কেন প্রথমে নিজের সেভিংসটা আলাদা করো, মানে মাসের শুরুতেই সামান্য টাকা হলেও খামে আলাদা করে রাখো, কিংবা ব্যাংকের অ্যাকাউন্টে রেখে দাও। এরপর তনু আর আমি বসে একটুখানি চাটা খাই, তারপর রান্নার দিকে যাব আর কি। গানটা একটু জোরে গাইবি তো, তাহলে তো সবাই শুনতে পাবে। তুই যে মিনমিন করে গানটা গাইলি কে শুনতে পেলো? না, আজকে কি রান্না করবি? আজকে কি রান্না করবি? কি রান্না করবি আমি নিজেই জানি না। ভালো করে বল। আলু পোস্ত খাবি? হ্যাঁ, পাঁপড় ভাজা, ডাল, মুগের ডাল, ডালটা কি আলু পোস্ত দিয়ে। আলু পোস্ত তাহলে অল্প করে, পোস্তের দাম বেশি। হ্যাঁ, অল্প করে আলু পোস্ত, মুগের ডাল আর পাঁপড় ভাজা, ঠিক আছে? অল্প করে আলু পোস্ত করবি, লাস্টে ভাতে আলু পোস্ত দিয়ে দেবো, ফার্স্টে ভাতে ডাল দিয়ে দিবি। ডাল দিয়ে পাঁপড় ভাজা দিই, ঠিক আছে? খুশি? এখন চাটা খেয়ে ঘর দালানটা ঝাঁট দিলাম, বিছনাটাকে গোছালাম, গুছিয়ে কাল থেকে মনটা হচ্ছিল একটু পরোটা খাবো। তনুকে বললাম খাবি? বললো না, আমি খাবো, তুমি মুড়ি দিয়ে আলু চচ্চড়ি দাও। কালকে আলু চচ্চড়িটা ছিল, ওটাই একটু গরম করে নিচ্ছি, আর আমার জন্য দুটো পরোটা ভাজছি। পরোটা দিয়ে আলু চচ্চড়িটা খেতে খুব ভালো লাগে জানো তো। তবে তোমাদেরকে যেটা বলছিলাম, রান্নায় ধরো একটু একটু করে যদি প্ল্যান করে চলি, আমি অনেক সময় কি করি, একদিনে বাড়তি তরকারি ফ্রিজে রেখে দিই, যেমন আজকেই এখন টিফিনে আলু চচ্চড়িটা যেমন আমার ফ্রিজে রাখা ছিল, কালকে এখন গরম করে নিচ্ছি, তনু মুড়ি দিয়ে খাবে আর আমি খাবো দুটো পরোটা দিয়ে, যাতে পরের দিনে গ্যাসটা আর বাজার খরচাটা বাঁচে। এইভাবে যদি একটু একটু করেও অনেকটাই সেভিংস করা যায়। তবে এটা নয় যে একদিনের তরকারিটা আবার রেখে দিলাম এক সপ্তাহ পরে খাবো, সাথে কিন্তু আবার ব্যাকটেরিয়া হয়ে যাবে, পরের দিনকে গরম করে খাওয়াই যায়। একটু আলু চচ্চড়িটা দিয়ে মুড়িটা দিয়ে খেয়ে নেবে। এনে আর একটা জিনিস হচ্ছে কি বলতো, ধরো হঠাৎ করে খরচটাকে কমানো, যেটা আমি আগে প্রচুর করতাম জানো তো। এখন ইদানিংকালে আমিও একটুখানি মানে সব কিছুতে গা ভাসিয়ে দিচ্ছি, ঠিক কথাই। হ্যাঁ, এটাতে আমারও প্রচুর সমস্যা হচ্ছে এখন ইদানিংকালে। মনে হয় না প্রয়োজনে মানে কিছু জিনিস দরকার, অথচ তোমার ওটা দরকারই নেই। তুমি হয়তো দেখলে শপিং মলে গেলে কিংবা ফ্লিপকার্টে ধরো অফার চলছে, তুমি অফারে ভাবলে এটা নিয়ে নিই, এটা কিনে ফেললে খুব ভালো হবে, কিন্তু পরে সেটা কোনো কাজেই লাগে না, মানে ওটা না হলেও চলতো। এইরকম অনেক টুকিটাকি জিনিস আমিও করি আর কি, এগুলো আর কি ওই সময়ের ঝোঁকে পড়ে করি, কিন্তু এইগুলো যদি আমরা হ্যাবিটটা ছাড়তে পারি আমাদের অনেকগুলো টাকাই কিন্তু সেভ হয় জানো তো। তো এইভাবেই চেষ্টা করি মাসের শেষে যাতে কিছু টাকা রাখা যায়। তোমরা কি করে মানে করো এটা একটু কমেন্টে জানিও, তাহলে আমিও সেভাবে মানে তোমাদের মতো করেও আমিও চেষ্টা করব রাখা। 3-4টে প্ল্যানে যদি চলা যায় না, একদম তাহলে বাজি মাত হয়েই যাবে, বড়লোক একদিন আমরা হয়েই যেতে পারবো। আজকে তো তোমার মঙ্গলবার, আজকে তোমার নিরামিষে একটু মুগের ডালটা করছি একটু ঘন ঘন করে জানো তো। আর আজকে আমি বাজারে যাইনি, বাজার থেকে কিছু নিয়ে আসারও ছিল না, যা নিয়ে এসেছি সেদিনকেই নিয়ে এসেছি। আজকে আমি ঠিক করেই নিয়েছি যে আজকে আমি ঘর থেকে 10 টাকাও খরচা করব না, এইভাবেই আমি চালাবো। তো সেই জন্য বাড়িতে যা ছিল তাই দিয়েই আজকে দিনটা চলবে। তো টমেটো ছিল,
সেই টমেটোটাকে ছোট ছোট করে কেটে নিলাম, একটু জিরে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, ডালটাকে একটু সেদ্ধ করে রেখেছিলাম সেটা কড়াতে ঢেলে দিলাম। একদম সুন্দর একটা টমেটো দিয়ে মুগের ডাল হলো, এত টেস্ট হয়েছিল ডালটা খেতে, মানে বলার মতন। একটু খালি আদা দিয়েছি, একটু জিরে দিয়েছি, একটু নুন, একটু মিষ্টি, একটু হলুদ, ব্যাস, আর কিছুই দিইনি। খুব ভালো লেগেছিল খেতে যে দুপুরবেলা। যেহেতু মার সাথে হবে লম্বা লম্বা করে কেটে আলু পোস্ত। আলু পোস্তটা একটু অল্প করেই করব, ছোট আলু তো, কারণ ডালটা একটু ঘন ঘন করে করছি, আর আলু পোস্তটা একটু অল্প করে করবো, তাহলে ডাল দিয়ে খেতে খুব ভালো লাগবে। আর তনু একটু আলু পোস্ত হলে না, ওর আর অন্য কিছু চাই না। ওকে বললাম আমি পাঁপড় ভাজছি, ডাল দিয়ে তুই প্রথমে পাঁপড় ভাজাটা দিয়ে খাবি, তারপর আলু পোস্তটা দিয়ে খাবি, বললো তাহলে ভালো হবে খেতে। কি বলতো বন্ধুরা, আমি যেদিনকে আমার মানে অফিস ছুটি থাকে সেদিনকে আমি সবসময় চেষ্টা করি ঘর থেকে যাতে না বেরোনো। ঘর থেকে না বেরোলেই তোমার খরচাটা কম হবে, ঘরে যা আছে তাই দিয়ে আমি চালানোর চেষ্টা করি। আর যেদিনকে আমি অফিস বেরোই সেদিনকে কি বলতো, আসার সময় মনে হয় এইটা নেই, ওটা নেই, সেটা নেই, এটা নিয়ে যেতে হবে, ওটা নিয়ে যেতে হবে, এরকম করে করে না আমার অনেকগুলো টাকা মাসে খরচা হয়ে যায়। ওই জন্য একার সময় ভাবি আমি যদি না কাজ বাজ করতাম, যদি ঘরের সংসারের টাকা যদি মানে সংসার চালাতাম, মানে একটা অন্য জায়গা থেকে ধরো ইনকাম এলো, তাতে বরঞ্চ আমার খরচাটা কম হতো। মানে আমি বেসিক্যালি বাইরে খুব একটা বেরোতে পছন্দ করি না, কিন্তু একদম না দরকার পড়লে। তো এখন পোস্তটা বাড়ছি, পোস্তটা এখন যা দাম বেড়ে গেছে, এ মাসে পোস্ত তুলিনি, আগের মাসে পোস্তটা তোলা ছিল, ওই প্যাকেটটা কেটে নিয়েছি। একদিনে পার ডে মানে খেতে খরচা হয় প্রায় তোমার 200 টাকা, কম করে বললাম। এবার যদি যে যেরকম ভাবে বুঝে চালাতে পারবে তার সেরকম ভাবে সেভ হবে আর কি টাকাটা। তো আমি ধরছি, ধরো সকালবেলা তোমার 20 টাকা তোমার টিফিন লাগে, 20 থেকে ধরো 30 টাকা অনেকটা বেশি হয়ে যাবে, 20 টাকাই ধরি। দুপুরে তোমার মিল আছে তোমার মোটামুটি ধরে নাও 70 থেকে 80 টাকা, মাছ ফাছ হলে তো 100 টাকাই হয়ে গেল। তোমার সন্ধ্যাবেলা একটু চা বিস্কুট আছে, সেখানে ধরো 20 টাকা লাগে, হ্যাঁ কি 10 টাকাই ধরো, আবার রাতে ধরো আবার সেই 50-60 টাকার মতো, প্রায় তোমার এই 200 টাকার কাছাকাছি কিংবা 200 টাকা খরচা হয় যদি একটু ভালো খেতে চাই। তবে আমি বেসিক্যালি এইভাবেই মানে চালানোর চেষ্টাটা করি, জানো তো। আমি সব রকম মানে হিসাব করি, সব রকম মানে মাথার মধ্যে রাখি যে কিভাবে মাসের শেষে 500 টাকা হলেও রাখা যায় কিংবা 200 টাকা হলেও রাখা যায়। কি বলতো, মাইনেটা তো তোমার একই থাকছে, ধরো কোনো মাসে খরচাটা বেশি হয়ে যাবে, যেমন এ মাসে ধরো অনেকগুলো টাকা খরচা, কিন্তু মাইনে তো তুমি একই পাবে। তাহলে তোমার মানে অন্য মাসে যদি তোমার না চলে, তাহলে তোমার এই মাসটা কি করে চলবে খরচাটা। তো সেই বেসিক্যালি ওইখান থেকেই একটুখানি যদি বাঁচিয়ে রাখি, তখন আবার এই দিকেতে আবার তোমার খরচাটা লেগে যায়। এইভাবেই বেসিক্যালি আমি চলি। যাই হোক, আমি আমারটা শেয়ার করলাম, তোমরা যদি তোমাদেরটাও শেয়ার করো, তাহলে আমিও তোমাদের মতো করে চালিয়ে দেখবো যে কিরকম কি হয়। আর একটা জিনিস করি আমি, যেটা হচ্ছে আমি খাতায় লিখে রাখি কোথায় কি খরচা হলো না খরচা হলো, সেটা খাতায় আমি নোট করে রাখি, যাতে মাসের শেষে বুঝতে যেতে অসুবিধা না হয়। চান টান করে পুজো টুজো করে চলে এসেছি, আর তুমি এখানে ভাত বাড়ছে অলরেডি। এখানে এই যে পোস্ত হয়েছে আর টক দইটা তুমি দিচ্ছে, আর এদিকে আমি একটু ডাল করে রেখেছি। দাঁড়াও তোমাদেরকে ডালটা দেখাই, ডালটা বেশ সুন্দর করেছি জানো তো, যে খেতে খুব ভালো হয়েছে, একদম ঘন ঘন মতো হয়েছিল, হেভি লেগেছিল খেতে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। ছুটির দিনগুলো যে কিভাবে কেটে যায় সেটা বুঝতেই পারা যায় না, তাই না? আর এখন সন্ধ্যে দিতে দিতে তোমাদের কমেন্টটা পড়ে নিই। তোমাদের কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে জানো তো। থ্যাংক ইউ পম্পা, থ্যাংক ইউ উর্মি, থ্যাংক ইউ শুভ্রা। কমেন্টগুলো পড়লে না মনটা একদম ছুঁয়ে যায় জানো তো। তোমাদের এই ভালোবাসার সাপোর্টই আমার হচ্ছে সবচাইতে বড় অনুপ্রেরণা। সত্যি বলছি, তোমরা না থাকলে আমি হয়তো এতটা মন দিয়ে ভিডিও বানাতে পারতাম না। আমার সকল বন্ধুদের অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। গুড ইভিনিং বন্ধুরা, তনু এখন চা করছে। তনুর একটু রাগ হয়ে গেছে, এই কারণে তনু রেডি হয়েছিল, বলেছিল যে আজকে খাতা কিনতে যাবে আর একটু ফুচকা খেয়ে আসবে। তো ব্যাপারটা হয়ে গেছে যে ও জামা কাপড় পরে নিয়েছে, পরে নিয়ে আর আমি এখন বলেছি যে যাদব দুধটা নিয়ে চলে আয়, তো যাবো না আন্দোলে। তখন বলছে যাবে না, আছি না যাবো না। তখন বলছে তাহলে তুই আগে কেন জামা কাপড় পরালে, তাহলে কেন করলে। আমি দেখো কিরম ভাবে এখানে জোয়ানটাকে ছুটছে, দেখো সাইড ওয়ান দিবি, হ্যাঁ তো এরকম বললো। ওকে আমি রেডি হতে বলেছিলাম, কিন্তু বলেও আমি ভাবছি যে এখন ও আমাকে বলছে 6খানা খাতা লাগবে। এবার 6খানা খাতার এখন অনেকগুলো টাকা দাম। এবার আমি একটা দুটো ঠিক আছে, 6খানা খাতা আমি এখান থেকে কিসের জন্য কিনতে যাবো। তো খাতা লাগবে বল, আমি তোকে কলেজ স্ট্রিট থেকে নিয়ে আসবো। এখন তোর এই মুহূর্তে ডায়েরি ফাইরি হ্যানা ত্যানা অনেক কিছু আছে, সেগুলোতে তুই কাজ চালা, নিয়ে এসে দেবো।
দেখ ছাড় বাদ দাও। এখন তোমার এতগুলো জামা কাপড় সব শুকনো হয়ে গেছে। বেলার দিকে ভালোই রোদ্দুর করলো, কিন্তু সকালবেলা তো কালকে রাত ভোরের দিকে তো এত বৃষ্টি হয়েছিল কুলকুল করে যে তোমার সেন্টারে জল ঢুকে গেছে বলে যেতে পারিনি। এখন একটু তনু চা খা করুক, দেখি আজকে যদি আবার রাতেরবেলা যদি আবার ওই রকমই চলা হয় ভোরের দিকে, তাহলে কালকে আবারও সেন্টার ছুটি। আর আমাদের সাঁতরাগাছিতে এমনিতে প্রত্যেকটা বাড়িতে জল, প্রত্যেকটা কোনো বাড়িতে মানে জল নেই এরকম না, সব বাড়িতেই জল। তো সেন্টারে খালি এতদিন পরেই মানে ওটা হয়েছে, নাহলে তো আগে তো প্রথমই জলটা ঢুকে যেত। গোপালকে খেতে দেওয়া হয়ে গেছে, গোপালকে এবারে ঘুম পাড়াবো। আরে তো চা করছে, চাটা খাই, চাটা খেয়ে তারপরে ঘুম পাড়াবো। জামাটা ছেড়ে নিয়েছি, ছেড়ে নিয়ে গোপালকে সন্ধে দিলাম, আবার যে জামাটা পরেছিলাম ওটা পরে নেবো। তো চলো আমি এখন একটু বসি। এবারে তো জন্মাষ্টমীর জামাগুলো কিনে নিয়ে এসেছি, তোমাদেরকে দেখানোই হয়নি, একেবারে জন্মাষ্টমীর দিনকেই দেখাবো কী কী জামা নিয়ে এসেছি, বুঝলে তো। জন্মাষ্টমীর জামা কেনা হয়ে গেছে, এবার আস্তে আস্তে নিজেদেরও দুর্গাপুজোর শপিং আরম্ভ হবে। কারণ গোপালের শপিং প্রথমে হয়ে যায়, তারপরে দুর্গাপুজোর শপিং আরম্ভ হয়, তারপরে আবার দুর্গাপুজোর শপিংয়ের মধ্যে আমাদের গোপালকে তো 4 দিনে 4খানা জামা কিনে দিই আমি গোপালকে প্রতি বছর, আমাদেরও হয় গোপালেরও হয়। তো এখন দুর্গাপুজোর শপিং আরম্ভ হয়নি, আরম্ভ হোক। দুর্গাপুজোর শপিং এখন আরম্ভ হতে হবে, হয়তো মনে হচ্ছে নেক্সট রবিবার হয়তো হবে। নেক্সট রবিবার হয়তো অগ্নিমলে যাওয়া হবে কেনাকাটা করার জন্য। বুলুদের বলেছিলাম যে এই সপ্তাহে ছুটি আছে, চল দুটো মেয়েকে নিয়ে, হাত থেকে কনকন করছে, দুটো মেয়েকে নিয়ে চল ঘুরে আসি আমরা মেয়ের থেকে, ওই অগ্নিমল থেকে ঘুরে আসি চ। ও সেই যাবে না বললো। আমি বললাম তাহলে ঠিক আছে, রবিবার দিনকে যাবি, এখন রবিবার দিনকে যাওয়া হবে। আমি রবিবার দিনকে সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরের কাজটা সেরে পুজো টুজো করে একেবারে টিফিন খেয়ে বেরিয়ে যাব, দিয়ে সারাদিনে মার্কেটিং যা হবে তা তো তোমাদের সঙ্গে শেয়ার করবোই, ব্যাস করে বাড়ি আসবো। আমার সোমবার থেকে ডিউটি। আর এই তো পুজো পারপাস পড়ে গেলেই, তোমার সেপ্টেম্বর মাস পড়ে গেলে মহালয়ার আগে থেকেই সেন্টারে মানে স্টুডেন্ট আসা বন্ধ হয়ে যায়, খালি আমি যাই আর আসি। আর একদম চতুর্থী তৃতীয়া থেকে তো আর কোনো স্টুডেন্টই আসে না, সব ঠাকুর দেখতে বেরিয়ে যায়, তো কেউ থাকে না। তো চলো এখন আমি একটুখানি বসি, ও চাটা করে নিয়ে আসুক, চাটা খাই, খেয়ে তারপরে যা হবে। রাত্রিবেলা ও আজকে একটা জিনিস বানাবো, চলো দেখাবো তোমাদেরকে, ইউনিক জিনিস। আমাকে আজকে তনু দেখিয়েছে, ওই ভারতীর ব্লগ দেখিয়েছে, ভারতীর ব্লগটা তনু খুব দেখে, আর ওর দেখিয়েছে জলেতে লুচি ভাজা হচ্ছে। আজকে জলে লুচি ভাজা কি করে হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে? তেলে ভাজবো না, জলে ভাজবো, তাই তো। চাটা খেয়ে চলে এলাম একেবারে রান্নাঘরে এখন লুচি ভাজা হবে। তনু তো একদম এসে দাঁড়িয়েই পড়েছে লুচিটা কি করে ভাজা হচ্ছে দেখার জন্য। আর আমি তো জল দিয়েই ভাজবো লুচিটা, আর লুচিটা একটা একটা করে বেলে রাখছি। তনু বলছে একটা একটা করে তোমাকে বেলতে হবে, একটা একটা করে ভাজতে হবে। ঠিক আছে তাই। এবার দেখো এখানে জলটা ফুটে গেছে, আর এখানে এই যে বেলে রেখেছি লুচিগুলো ভাজবো বলে, এবারে একটাকে নিয়ে এবারে জলের মধ্যে একদম ছপাং করে ছেড়ে দেবো, জানো তো। ঝপাং করে যে জলের মধ্যে ছেড়ে দেবো, অমনি লুচিগুলো বলবে আমায়, আরে ভাই এবার আমায় তুলে নে, আমি আর পাচ্ছি না এই গড়গড় করে ফুলে উঠতে। লুচিটা যে এই নিচের মধ্যে পড়ে গেছে, আমি এ আর উঠবে না মনে হয়। তারপরে দেখি ও বাবা অটোমেটিক এ আর ভেসে উঠছে, আর যখন ভেসে উঠবে তখনই তুলে নিয়ে গিয়ে ওকে লুচি ভাজা বলতে এয়ার ফ্রায়ারে ভাজা। যাই হোক, ওর নাকি তনু খুব ভালো লেগেছে। এই যে এখন আমি ওয়েট করে দাঁড়িয়ে আছি, এটা কখন আর একটু মানে ফুলে ফুলে উঠবে আমি এটাকে তুলে নেবো। আগে একটা ফুলে দেখুক নাকি, ওখানে সুইচ দেবা নেই। কি বানাবো লুচি, হয়ে যাবে। ঠিক আছে তাহলে হোক, কেমন লুচি হয় আগে দেখি। কি অবস্থা হয়েছে, কোথায় কি অবস্থা হয়েছে, এইটা কি হয়েছে? যেসব জায়গাগুলো ভালোভাবে ফুটবে সেই সব জায়গাগুলো এরকমই হবে। পাঁপড় ভাজা কিছু টেস্টি টেস্টি খেয়ে নে তাহলে সবটা। সত্যি ভালো হয়েছে। হ্যাঁ সত্যি ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে। একটুখানি খেয়ে দেখি কিরম সত্যি ভালো হয়েছে। আটাটা গন্ধ মতো খেয়ে আবার একটা বড় মতো করলো বলতে কি আমি করে দিলাম আর কি। ওই এটা এখান থেকে আর এখন উঠতে পারছে না, এই যে এখানে এর ভেতর থেকে উঠতে পারছে না, এটা এর ভেতরে রয়েছে আটকে। এটা ঠান্ডা হলে তুলবে,
আলু চচ্চড়ি আছে ওই খেলো, আর আমি আলু চচ্চড়ি দিয়ে মুড়ি খেলাম। আর আমি এই জিনিস খেতে পারবো না। লুচি যদি খেতে হয় আমাকে একটু তেলে ভেজে খেলেই আমার ভালো লাগবে, জলে ভেজে লুচি আমার পছন্দ নয়। তবে তনুর খুব পছন্দ হয়েছে জলে ভাজা লুচি, তনুর খুব টেস্ট লেগেছে জলে ভাজা লুচি। ওরে বাবা, সেই কি বলবো, আর হাতে যেন সেই চাপড়ে যাওয়ার মতো এত টেস্ট হয়েছে লুচিটা। তো চলো বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট। হ্যাঁ হ্যাঁ পরিষ্কার। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটুখানি শেয়ার করে দিও। আজকের মতো এখানেই রাখি, আবার নেক্সট ব্লগে দেখাবে। টাটা।